বন্ধুরা, আমার কাছে তো একজন গোপাল সোনাই ছিল, তো এই তিনজন গোপাল সোনা কোথা থেকে এলো, কিভাবে পেলাম আমি এই তিনজন গোপাল সোনাকে, চলো সেটাই আজকে তোমাদেরকে বলবো। আজকে যেহেতু পূর্ণিমা, তাই একটু দুধ দিয়ে গোপাল সোনাদেরকে স্নান করিয়ে নিয়েছি। তারপর গাটাকে খুব ভালো করে মুছিয়ে একটা করে তুলসী পাতা বকে দিয়ে চন্দনের ফোঁটা পরিয়ে দিয়েছি। সুন্দর সুন্দর জামাগুলো গোপাল সোনাদেরকে পরিয়ে দিলাম। তো সিংহাসনের উপরে ফুল আর তুলসী পাতার উপরে গোপাল সোনাদেরকে আমি বসিয়ে দিয়েছি। সকালবেলায় বাজার থেকে গিয়ে যে মালাগুলো কিনে নিয়ে এসেছিলাম, সেই মালাগুলো আমি গোপাল সোনাদের গলায় পরিয়ে দিয়েছি। আজকে যেহেতু পূর্ণিমা, তাই গোপাল সোনাদেরকে সকালবেলায় সেবাই দেবো সিন্নি। তো এখানে ময়দা, একটু সুজি, একটু চিনি, একটু দুধ আর কলা দিয়ে সিন্নিটা পুরো আমি রেডি করে নিয়েছি। তারপরে কিন্তু ফলগুলো আমি একে একে বানিয়ে নিয়েছিলাম। ফলগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। গোপাল সোনার সামনে কিন্তু আমি ফলগুলো দিয়ে দিয়েছি, 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, সিন্নি, প্রদীপ এখানে ধরিয়ে নিয়েছি, জলশঙ্খ সবকিছু কিন্তু সাজিয়ে নিয়েছি। চলো এবার নিয়ম নিষ্ঠা মেনে আমি আমার গোপাল সোনা পুজো করে নেবো। তো বন্ধুরা, এই তিনজন গোপাল সোনা হচ্ছে আমার জেঠিমার। আমার গোপাল সোনাকে নিয়ে 4 জনকে আমি একসঙ্গে সেবা দেবো দেখে, তাই গোপাল সোনাদেরকে জেঠিমাদের বাড়ি থেকে নিয়ে এসেছি। তোমরা যদি গোপাল সোনাকে সত্যি ভালোবেসে থাকো, কমেন্টে জয় গোপাল লিখে আমার ছোট্ট গোপাল সোনার জন্য একটা লাইক করে দিও। তোমাদের নামগুলো